ধরো আমার ইনস্টিটিউটকে কি করলে এই এআই টুলসগুলোর রেকমেন্ডেশনে আমার স্কুলগুলোর নাম বেশি বেশি করে আসতে পারে? দেখো, প্রথমে তোমাকে এই সাবজেক্টটাতে আমি একটা জিনিস বলি যে তোমার যে ওয়েবসাইটটা হুম সেটা এআই ফ্রেন্ডলি কিনা। এই সাবজেক্টটাকে টেকনোলজিতে যদি বলা হয় সেটাকে বলা হয় এইও অ্যান্ড জিও, মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে যেটা আমরা করতাম সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এখন যেটা এসেছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যেটা ইএলএলএম গুলোতে হচ্ছে, এটা টেকনিক্যাল টার্ম। তো এইও প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার ওয়েবসাইটটা এইও ফ্রেন্ডলি কিনা। ফার্স্ট এআই এর জন্য রেডি করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে তাকে ট্রেন করা। ফার্স্ট হচ্ছে রেডি হওয়া, যে আমার ওয়েবসাইটটা রেডি কিনা, আর সেকেন্ড হচ্ছে ট্রেন হওয়া, ট্রেন করা কন্টিনিউয়াসলি। এটা তো একদিন হয় না, রাইট? তো আমার কাছে মানে আমরাই একটা ইনভেন্ট করেছি টুল, মানে এটা ইন্ডিয়ার প্রথম টুল, স্কায়া। একটা টুল যেটা তোমার আমাদের ওয়েবসাইটে আছে, স্কায়া টুল। হ্যাঁ। ওকে। তো এ কি কাজ করে, এখানে তোমাকে করতে হবে তোমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে জেনারেট রিপোর্ট করবে। ও পুরোটা রিসার্চ করে তোমাকে বলে দেবে যে তোমার ভিজিবিলিটি স্কোর এআইতে কতটা আউট অফ 100, এবং সে তার সাথে সাথে তোমাকে রেকমেন্ডেশন দিয়ে দেবে তোমার কি করা উচিত, কোথায় কোথায় ল্যাকিং আছে সেটা দিয়ে দেবে, কোনটাতে কত স্কোর তুমি পেয়েছো সেটা দিয়ে দেবে, এবং সেটা তুমি ডাউনলোডও করে নিতে পারো, রাইট? এবার তারপরে যদি তোমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের জায়গায়, ইমপ্রুভমেন্টের পয়েন্টও ওখানে আছে, উইদিন 60 সেকেন্ডস তোমার কাছে অপরচুনিটি থাকবে যে জানার যে আমি আদৌ এআইতে ভিজিবল কিনা।